বাংলাদেশ এগিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলে সময় নষ্ট করতে চাই না। আমাদের লক্ষ্য 2030 ফুটবল বিশ্বকাপ, আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই, এমনটাই কিন্তু মন্তব্য করলেন ভারতের ফুটবলার সুনীল ছেত্রী। তো সুনীল ছেত্রীকে আপনারা সবাই চিনেন। ভারত কিন্তু এই ফুটবলারকে নিয়ে অনেক গর্ব করেন। অনেক সময় তো তারা লিওনেল মেসির সঙ্গে সুনীল ছেত্রীর তুলনা করে ফেলেন, সেটা আপনারা সবাই জানেন। তো সুনীল ছেত্রী কিন্তু এখন বলতেছেন যে উনি আসলে বাংলাদেশের সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপ খেলে আসলে সময় নষ্ট করতে চান না। ওনাদের দেশের বা ওনাদের দলের আসলে টার্গেট 2030 ফুটবল বিশ্বকাপ, এবং সেই টার্গেট নিয়ে তারা এগিয়ে যেতে চান। এবং গতকালকে কিন্তু উনি আরেকটা স্টেটমেন্ট দিয়েছিলেন, যেখানে উনি বলেছিলেন যে বাংলাদেশ ভুটানের সঙ্গে 3টা গোল খাইছে, যেই দল ভুটানের সঙ্গে 3টা গোল খাই সেই দলকে আমরা 7টা গোল দেবো, এমনটা কিন্তু মন্তব্য করছিলেন, যেটা নিয়ে আমি কথাও বলছিলাম। আর আমি এটাও বলছিলাম যে লাস্ট ম্যাচ আসলে ভারত এবং বাংলাদেশের, সেইখানে কিন্তু বাংলাদেশ ভারতকে 1-0 গোলে হারাইছিল, এবং হামজা চৌধুরী কিন্তু সেই ম্যাচটা দুর্দান্ত খেলছিল, এবং সেটা কিন্তু আমরা সবাই জানি। তো সেইখান থেকে এখন উনি যেই কথা বলতেছে সুনীল ছেত্রী, একজন ফুটবলার হিসেবে ওনার কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করি না। আসলে ভারতের ফুটবলাররা বলতে পারে, কারণ ভারতের ফুটবলার বলি, ক্রিকেটার বলি বা সাধারণ মানুষ বলি, আমি সবার কথা বলতেছি না, বাট 80-85% মানুষই আসলে তারা অন্ধভক্ত। তারা কি বলে কি করে, তাদের এত অহংকার, যেটা নাকি আসলে বলাই বাহুল্য, বিশ্বাস করার মতো না। তো সুনীল ছেত্রী কি বলতেছে আমি সেটা অবশ্যই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দেন সারা বাংলাদেশের ফুটবল প্রেমিকরা, যাতে দেখতে পারে যে ভারতের ফুটবলাররাও বাংলাদেশকে নিয়ে কি চিন্তা করে। ঠিক আছে? তো সুনীল ছেত্রী কি বলতেছে সেটা হলো, সাফ চ্যাম্পিয়নশিপ খেলে সময় নষ্ট না করাই ভালো। আমাদের টার্গেট সাফ নয়, বিশ্বকাপ। 2030 বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। সাফ বাংলাদেশে হোক বা নেপালে, তাতে আমাদের কিছু যায় আসে না। উনি যেটা বলতেছে যে সাফ চ্যাম্পিয়নশিপ খেলে ওনাদের সময় নষ্ট হবে। ওনাদের যে টার্গেট সেটা হলো 2030 ফুটবল বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপের স্বপ্ন নিয়ে বা প্ল্যান নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে নাকি নেপালে খেলা হবে, কি হবে না খেবে হবে, ওইগুলো নিয়ে ওনারা আসলে মাথা ঘামাইতে চায় না, ওনারা খেলতে চায় না আর কি। এবং আমরা সবাই জানি অনেকদিন থেকেই কিন্তু, যখন থেকে আসলে ঘোষণা করা হয়েছিল যে বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে, তখন থেকে কিন্তু ভারত বলছিল যে আমরা ভারতও সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে চাই। কিন্তু এটা তো আর আইসিসি না যে তাদের কথা মেনে নেবে, ঠিক না? তো ফিফা তাদের কথা মেনে নেবে। তো সেখান থেকে কিন্তু ফিফা ডাইরেক্ট না করে দিয়েছে, যেহেতু বাংলাদেশ আগেই কথা হয়ে গেছিল যে বাংলাদেশ আসলে 2026 সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। তো সেই যে কথা সেই কাজ। তো সেইখান থেকে এখন তারা আবার বলছিল যে বাংলাদেশে গিয়ে তারা হয়তো বা সাফ চ্যাম্পিয়নশিপ নাও খেলতে পারে। তো এখন আবার বলতেছে যে সাফ চ্যাম্পিয়নশিপ খেলার সময় নষ্ট হবে বাংলাদেশে আসলে, এবং তারা বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাচ্ছে 2030 বিশ্বকাপ খেলার জন্য। তো অনেক কথা বলতেছে, এগুলো আসলে বলে তো অনেক কিছুই বলতে হয়। আর আপনারা জানেন ভারতের ফুটবল এবং ক্রিকেটাররা কীরকম, তারা অনেক সময় অহংকারী মন্তব্য করে, এবার উনিও করলো। তো যাই হোক, আমি বাংলাদেশের যে ভাই বোন আছেন, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, যদি ভারত সত্যি সত্যি বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ না আসতে পারে, তাহলে কি বাংলাদেশের ফুটবলারদের বা বাংলাদেশের সরকারের কোনো চুল ছিঁড়া যাবে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বলে দিলাম যে কোনো চুল ছিঁড়া যাবে কিনা ভারত ফুটবল দল যদি বাংলাদেশে খেলতে না আসে, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।